নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিশ্চয়ই বিষয়টা দেখতে পাচ্ছেন এবং এই আলোচনাতে আমি ঢুকে একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে করব, যদি অনুগ্রহ করে এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন, আর ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের মূল্যবান মতামত আপনারা এই কমেন্ট বক্সে অনুগ্রহ করে জানাবেন। এবং যদি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনো অবধি, তাহলে আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে। এখন বিষয়টা হচ্ছে যে আরজিকর ঘটনার প্রতিবাদ এখন কিন্তু শুধু এই হসপিটালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে সারা বাংলার বুকে, এবং সেখানে ওই চটিচাটা বুদ্ধিজীবীরা এখন ঢোকার চেষ্টা করছেন তাদের ঘুম ভেঙে, সেখানে কিন্তু তারা ধিক্কৃত হচ্ছেন। শুধু তাই নয়, আজকে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, যে আজকে একজন মহিলা চিকিৎসকের ডিউটিরত অবস্থায় অস্বাভাবিকভাবে তার উপরে পাশবিক নির্যাতন চালিয়ে, বর্বরোচিত নির্যাতন চালিয়ে তাকে যে হত্যা করা হলো, তার প্রতিবাদে আজকে যখন সারা বাংলা উত্তাল, আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে তারা ডাক দিয়েছেন রাস্তার দখল নেবেন, রাত্রের রাস্তার দখল নেবেন। প্রথমে এই ডাকটা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম ৩টে জায়গাকে করার জন্য। একটা হচ্ছে রবীন্দ্র সদন চত্বর, একটা যাদবপুর এবং একটা নন্দন চত্বর একাডেমির সামনে। কিন্তু সেইগুলোকে ৩টে যে স্পট, সেই স্পট এই ভিডিও করার সময় পর্যন্ত যা খবর, তাতে ৩০০টা জায়গা আজকে অলরেডি আমাদের কাছে এখনো অবধি খবর এসছে যে ৩০০টা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে দল বেঁধে মহিলারা আসছেন, রাস্তার দখল নেবেন তারা। অর্থাৎ তারা যে নারী শক্তি জাগ্রত হচ্ছে, এটা আজকে তারা বোঝাতে চাইছেন। এবং তৃণমূল ভয় পেয়েছে, কিছু কিছু তৃণমূলের অন্যান্য নেতারা আজকে যখন ভয় পেয়ে গিয়ে আজকে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে তারা নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছেন নির্লজ্জের মতন। আবার কেউ কেউ দালালি করছেন তৃণমূলের, অনেক তৃণমূলের নেতা। তার মধ্যে একজনের কথা বলি প্রথমে, সেটা হচ্ছে কুণাল ঘোষ, তৃণমূলের মুখপত্র। তিনি এই আন্দোলনে, যেখানে মায়েরা, বোনেরা ঘর থেকে বেরিয়ে তারা আজকে আতঙ্কিত, আশঙ্কিত, তারা প্রাণ ভয়ে ভীত, সন্ত্রস্ত, বা কোনো মা তার মেয়ে সন্তানটা কাজে গেলে বা টিউশন পড়তে গেলে পর্যন্ত আতঙ্কিত হচ্ছেন, সেই মেয়েটার মা সহ গোটা বাংলার মায়েরা যখন আজকে রাজপথের দখল নেবে, তখন তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলছেন কি, একটু শুনে নিন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক নিয়ে তৃণমূলের ভিন্নমত কটাক্ষ করে আন্দোলনের পিছনে সিপিএম এবং বিজেপির মদতের অভিযোগ করছেন কুণাল ঘোষ। আরজিকরের প্রতিবাদী আমরাও, কিন্তু ধানতলা, বানতলা, উন্নাও, হাথরাস, মণিপুরের সমর্থকরাই রাতের নাটক করছেন। তাদের সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। বাংলায় রাত মহিলাদের দখলেই থাকে। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন কুণাল। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আমি জানি না যে কুণাল ঘোষ আজকে তার বাড়িতে তার একটি মেয়ে থাকলে তিনি এ কথা বলতে পারতেন। আজকে কুণাল ঘোষ এই যেভাবে বাংলার মা বোনেদের অসম্মান করলেন, আমি মনে করি যে আজকেও এই মুহূর্ত পর্যন্ত যে মায়েরা, যে বোনেরা মনে করছিলেন, দ্বিধান্বিত ছিলেন যে এই রাস্তা দখলের, মধ্যরাতে রাস্তা দখলের কর্মসূচিতে যাবেন কিনা, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আর ঘরে নয়, অনেক হয়েছে। আজকে আসুন, রাত্রির 11টা থেকে মহিলারা, মায়েরা, বোনেরা যে আন্দোলন করছেন রাস্তা দখলের পতাকা ছাড়া, তারা যে
আজকে একত্রিত হয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন, তাতে সবাই মিলে আমরা দাঁড়াই তাদের পাশে। তাদের শক্তিকে আরও সংহত করার জন্য, তাদের সলিডারিটি জানাবার জন্য আসুন আমরা সবাই মিলে আজকে এখানে দাঁড়াই তাদের পাশে। আমি শুধু বলবো যে এই লড়াই, এই মহিলাদের যে পথে নামা, এটা কিন্তু ছোট করে যারা দেখছেন তারা ভুল করবেন। এই লড়াইয়ের অলরেডি আওয়াজ উঠে গেছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সুতরাং এই দাবিতে যখন আজকে আন্দোলন শুরু হলো, আমি বিশ্বাস করি যে মহিলারা, মায়েরা কিন্তু এই আন্দোলন থেকে পিছু হটবেন না। আজকে ছাত্র সমাজ মুখরিত, যুব সমাজ মুখরিত, মহিলারাও আজকে রাস্তায় নেমেছেন। ভয় পেয়েছে তৃণমূল, তাই তৃণমূলের কিছু নেতা নিজেদের মুখ বাঁচাতে, নিজের সন্তানের কাছে লজ্জা পেয়ে, নিজের স্ত্রীর কাছে আজকে মুখ দেখাতে লজ্জা পেয়ে তারা আজকে বলছেন আমরা যাব এই রাত দখলের কর্মসূচিতে। তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বলছেন যে আমার বাড়িতে মেয়ে আছে, আমি নাতির দাদু, তাই আমাকে আজকে এই কর্মসূচিতে যেতে হবে। এগুলো নাটক হচ্ছে, এগুলো নাটক। এই নাটকে ভুল বুঝবেন না। তৃণমূলের নেতা কর্মীদের প্রয়োজন নেই, যারা সব সময় চটি চাটেন তাদের দরকার নেই। আজকে মায়েরা প্রকৃত দল মত নির্বিশেষে ঝান্ডা ছেড়ে দিয়ে তারা বাড়ির সংসারের দায়িত্ব মিটিয়ে তারা আজকে রাস্তায় নামছেন। এটা মনে হচ্ছে যেন একটা স্বাধীনতা সংগ্রাম হতে চলেছে। পশ্চিমবঙ্গের বুক থেকে সমস্ত নৈরাজ্যের অবসান ঘটাতে এই লড়াই যে শুরু হচ্ছে আজকে, বা ইতিমধ্যেই ছাত্ররা শুরু করেছেন কলেজে কলেজে, সেটা যেন বাংলার একেবারে দিক দিগন্তে এই আন্দোলনের স্ফুলিঙ্গ পৌঁছে গিয়ে দাবানলের সৃষ্টি করে, এইটুকু আপনাদের কাছে আমি বলছি। আপনারা আসুন সবাই রাত 11টায়, আমিও থাকবো আমার ওই নিকটস্থ যেখানে অবরোধ হচ্ছে। আজকে এই রাস্তায় নামছে মহিলারা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করো জোরে, আপনারা আসুন এই লড়াইকে আরও জোরদার করুন। যতদিন পর্যন্ত রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারীদের পতন না হচ্ছে, ততদিন এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে। এই আন্দোলনের মধ্যে যাতে কোনো রকম প্রতিক্রিয়াশীল শক্তি, স্বার্থান্বেষী গোষ্ঠী ঢুকে গিয়ে একটা এই আন্দোলনকে মানে বিপদে পরিচালিত না করতে পারে। আমরা যাব, আপনারাও আসুন, সজাগ দৃষ্টি রাখবো। এই কথা বলে আজকে এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল।